বাবা পাঞ্জাবি আনার কি দরকার ছিল? এটা আপনি কথা বললেন আব্বা, আপনার মায়ে আমার ফোন দিয়ে কইলো আপনি আইছেন। আমি সেই জন্য আপনার জন্য দুইটা পাঞ্জাবি নিয়ে আসলাম 5,000 টাকা দিয়ে। আর আপনি তো আমাদের সাথে ঈদ করবেন। 5,000 টাকা নিছে? বলো কি, এত দামি পাঞ্জাবি? হব্বা 5,000 টাকা নিছে। আমি তো চাইছিলাম এর চাইতে আরো বেশি দামি কিনবো, কিন্তু গ্রামের বাজার কি করবো বলেন, এইটাই সবচেয়ে বেশি দাম। তোমার বেতন জামাই ভাইয়া, তোমার কাছে আমার মাইয়াটা বিয়ে দিয়া আমি খুব খুশি হয়েছি। এই তুমি কি পোলার চাইল আনছো? আরে কি সব বাজে বাজে কথা বলেছে, ওর মধ্যে সবকিছু আছে। পোলার চাল আছে, ঘি আছে, মশলা আছে, গরুর মাংস 5 কেজি, তাও আবার হচ্ছে কি জানো, দেশি। ভালো হয়েছে, আমি অনেক খুশি হয়েছি। আর আব্বা, আপনি যখন আইছেন ঈদের পর মিনিমাম 5 দিন কিন্তু আমাদের সাথে থাকবেন, ঠিক আছে? আর আমাদের এই এলাকায় কিন্তু বিল জেলে অনেক দেশি মাছ পাওয়া যায়। আমি জানি আপনার মাইয়া আমারই কইছে আপনার দেশি মাছ নাকি অনেক পছন্দ। আপনি কিন্তু অবশ্যই থাকবেন। আরে আব্বা থাকবো মানে? আব্বা আমগুলোকে ঈদ করে তারপর আমগুলোকে ঢাকায় যাইব। না গো মা, আমার কাম আছে। আব্বারে খাওয়া দাওয়া কিছু করাইছো? আচ্ছা আব্বা, চলেন ঘরে যাই। আচ্ছা, আরে কই নিয়ে যাইতেছ কত দিহি? হ্যাঁ, শুনো দেখছো ছোট পোলার কাণ্ড দেখো, ব্যাগ ভৈরা বাজার আনছে, কত কিছু লয়েছে দেখছো? শুধু কি তাই, ব্যাগ বইরা কত কিছু নিয়ে এসছে। একটা না, শ্বশুরের দিকে দুইটা পাঞ্জাবি আনছে। তোমার ছোট পোলার কাছে কত শখ করে কইলাম, বাজান রে, বাজারে যখন যাইতাছস আমার লাগে একটা পাঞ্জাবি আনিস, আজ বাদে কাল দিস। তোমার ছোট পোলা আমার মুখের উপরে না করে দিল, আমি অনেক কষ্ট পাইছি আর কথা শুনি। তুমি এই কথা কইতাছ? তোমার লাগে পাঞ্জাবি আনে নাই, মাইনা নিলাম, তুমি বড় মানুষ, তুমি বুঝদার। কিন্তু দেখো আমাকে যে একটা নাতনি আছে, এই নাতনিটা কি বুঝে? ওর চাচা চাচি আইছে, হয়তো মনে করছে ঈদের লেগে আইছে, ঈদ করতে মনে হয় অনেক কিছু ওর লেগে লয়ে আইছে। ওর লেগে একটা জামা তো আনতে পারতো, কম দামি হইলেও তো একটা জামাই না মায়াটার হাতে দিলে মায়াটা কত খুশি হইতো না? তুমি তো জানোই আমার বড় পোলাটার তেমন কোনো ইনকাম নাই, পোলাটা ওই কিস্তি দেয়, সংসার চালায়, তারপরে আবার মহাজনরাও টাকা দেওয়ার লাগে। কয় টাকা ইনকাম করে কও? ঈদের দিন যদি নাতনিটা একটা জামা না পরতে পারে, আমার যে কি খারাপ লাগবো আমি তোমারে বুঝায় কইতে পারতাছি না। শুধু তোমার খারাপ লাগছে, আমার খারাপ লাগে নাই? আমারও খারাপ লাগছে। আমার একটা মাত্র নাতি, ওই যদি ঈদের মধ্যে একটা নতুন জামা না পরতে পারে ভালো দেখায়। আমরা নাহলে বুড়া বুড়ি হয়ে গেছি, পরলাম না, কিন্তু ওর তো একটা নতুন জামা কাপড় দিতে পারতো আমার ছোট পোলায়। এইটা কি টাকা ছিল না? হ, আমরাই ভুল করছি, বড়ডারে লেখায় পড়ায় মানুষ করণ দরকার আছিল। বড়ডার দেখছো আমগুলো কত মায়া। হ্যাঁ, তুমি ঠিকই কইছো। বড় পোলায় বড় বউ আমাকে অনেক ভালোবাসে। তুমি তো কইছিলা ছোট সময় তোমার ছোট পোলা রে দেখা কইছিলা যে বড় হইলে এই পোলা আমাকে দেখবো। কই দেখলো না? নট কাটা দেখছে, আর এটা খুব গর্ব করছিলা তুমি। আর এখন আমার কষ্ট বুকটা ফাইটা যেতেছে। পোলাটা আমার মুখের উপরে রাগ করে দিল। আজকে শ্বশুরের লেগে ঈদের এত মার্কেটিং করে রইল, আর আমরা বুঝি কেউ না। তুমি আমি কেউ না, বুঝছ? আমরা কেউ না। হ, তুমি ঠিকই কইছো, থাক ছোটটাই যেমনি খুশি এমনি চলুক গা। আমরা নুন ভাত খাইয়া বড় বৌমার লগে ভালো আছি তো, এইটাই শুকুর আলহামদুলিল্লাহ। আর শোনো, আজ থেকে বাইমা নিব আমাকে পোলা একটাই, ওই ছোট পোলা মরে গেছে, আমরা বড় পোলা নিয়েই থাকুক। কাম করো, যাও বাচ্চা যাও, আমি একটু বাজারে যাই। কই যাইতাছো? কাজে যাইতেছি। আজকে একটা ঈদের দিন, তোমার ভাই কত আয়োজন করছে, কত বাজার সদাই করছে, কত কিছু কিনছে, আর তুমি তুমি আমার মায়ের লেগে একটা জামাও কিনতে পারলা না।
ঘরে একটু বাজারও করতে পারলাম না। মায়ের মুখে একটু সেমাই তুলা দিব, এটাও আমি কইরা দিতে পারতাছি না। কেমন লাগে ঈদের দিন সন্তানটা আমার একটু মিষ্টি মুখও করতে পারবো না। আর তোমার ভাই কত কিছু কিনছে, আমার মাইয়াটা দাঁড়ায় দাঁড়ায় এগুলা দেখছে, ওর মনে তো কষ্ট লাগতেছে। আর আমরা মা বাপ হইয়া মায়েরারে কিছুই দিতে পারলাম না। আমি কি করুম কও? তুমি যেমন মায়াটারে ভালোবাসো, আমিও তো ভালোবাসি। মানে মায়াটা তো শুধু তোমার একা না, মায়াটা তো আমারও তো খারাপ লাগে। ভালোবাসা দিয়ে কি পেট চলবো? আর আমি কি একবারও কইছি তুমি মায়ারে ভালোবাসো না? আমি যাইতেছি বাজারে, দেখি কি করা যায়। তুমি যদি করতা ঈদের আগেই কিছু একটা করতা, আর ঈদের দিন এখন তুমি কইতাছো কিছু একটা করবা। কি যে করবা আমার এখন জানা হয়ে গেছে। তুমি আমার শেষ পর্যন্ত এমন কথা কইতে পারলা? এমনি কথা কমু না কেমনে কথা কমু? হ্যাঁ, তুমি কেমন পুরুষ মানুষ? তোমার একটা মাত্র মাইয়া, ওর লেগে তুমি একটা জামা আনতে পারলা না। ঈদের দিন একটু সেমাই রান্না করবো, ওই লেগে সেমাই আনতে পারলা না। একটু পোলাও চাইল, একটু গরুর মাংস, বছরে তো মানুষ এই দিনটা একটু খাওয়া দাওয়া করে, এইটা তুমি জুড়াইতে পারলা না। আবার এখন কথা কইতে আইছো। তুমি জানো না? তুমি তো ভালো করে জানো, তুমি তো আমার ঘরের বউ। আর কেউ না জানলো তোমার তো জানার কথা। আমি রিক্সা চালায় কয় টাকা কামাই করি, তার ভিতরে আমার কিস্তি আছে। কিস্তি দিতে দিতে তো আমার জীবন শেষ। আমি সবই জানি, কিন্তু আমি কি করব? আমার মায়াটার মুখের দিকে তাকাইলে আমার কিচ্ছু ভাল লাগে না। ও তো ছোট মানুষ, ওর মনের মধ্যে তো ঈদের একটা আনন্দ আছে, ওই আনন্দটুকু আমরা দিতে পারতাছি না ওরে। আমি তোমার কথা বুঝছি, এই দুনিয়াতে সংসার যার যার তার তার। আচ্ছা তুমি আমার একটা কথা কও তো, আমার ভাইটা কি পারতো না? এই যে মাছ আনছে, মাংস আনছে, পোলার চাল আনছে, আমার মায়ের লইয়া খাইতে ঈদের দিন পারতো না? তুমি আমার কও। আমরা নাহলে আঙ্গনালে নাই দিল, আমগো তো দরকার নাই। আমার মায়ের তুমি আর খায়া থাকতে পারতো না? খাইতে পারতো আমার মায়ের লইয়া। তাহলে বুঝো, বুঝো তুমি তোমার ভাই কেমন। ওরই তো রক্ত, ওরই তো বাস্তি, ওরই তো সবকিছু। ও তো চাইলেই পারতো, কিন্তু আমগো কি সেই কপাল আছে? আমরা তো গরিব। আজকে তোমার এই অবস্থা দেখে তোমার নিজের ভাইও তোমার একটু সাহায্য করেন, এই কারণেই তো তোমার উপরে আমার এত রাগ। কিন্তু তুমি এখনো একটা ভালো কিছু করতে পারতাছো না। অন্তত আমাকে বাচ্চাটার মুখের দিকে তাকায় তো কিছু করবা, যে ওর মুখে যেন সবসময় একটু হাসি ফুটাইতে পারি, একটু ভালো মন্দ খাওয়াইতে পারি, একটু ভালো কিছু দিতে পারি। এই কারণেই তো তোমার কথা শুনাইতাছি। শোনো, গ্রামের বাসায় একটা কথা আছে, যার বাপে হাটে যায় তার সন্তানই কিন্তু কলা খায়। শোনো, এরা শুধু তুমগো বাড়িতে এই নিয়ম দেখে, তো অনেক বাড়িতে আছে এক ভাই একটু ভালো থাকলে আরেক বাইরে টান। কিন্তু তোমার ভাই যে কেমন এটা তো আমার বোঝা হয়ে গেছে। আজকে তোমার একটু দূর দিন, এই কারণে তোমার লগে এইরকম ব্যবহার করে। তোমার কোনো খোঁজ খবরও লয় না যে আমরা কেমন আছি, কি খাইতেছি, আমার মায়াডারে কি দিচ্ছি। শুধু কি তাই, তোমার ভাইয়ের বউটা যেদিন থেকে এই বাড়িতে আইছে ওদিন থেকে আমার বাচ্চাটা দেখতেই পারে না, আম করেও দেখতে পারে না। কি এমন ক্ষতি করছি অগো বাড়িতে কি কি যায় আমরা বয়ে থাকি? অগো কোনো কিছু আমরা খাই যে ওরা আমগুলোকে এরকম করে? বাদ দাও তো এই সমস্ত কথা। আমার ছোট ভাইয়ের বউ আছে ঈদের সময় এই বাড়িতে, ঈদ করবো চলে যাবো ঢাকা। ওরা কি সবসময় গ্রামে থাকবো? আমি কি ওগুলোকে খারাপ ব্যবহার করি? হ্যাঁ, আমগুলোকে ওরা যা করতেছে আপন মানুষের লোকে কেউ এমন করে? বাইরের মানুষও তো এরকম ব্যবহার করে না আমার লোকে, তোমার বাইরের বউ যেমন করে। হয়েছে, বেশি কথা কই না তো। আমি যাইতেছি, মাংস নিয়ে যেতেছি, পোলার চাল নিয়ে যেতেছি, আমার মায়ের জন্য এটা জামা লইতেছি। যাও, তুমি ঘরে যাও। আনতে পারলেই ভালো, তাড়াতাড়ি যাও। আমার মায়াটা ঘুমাইছে, ঘুমাইতে উঠা যেন নতুন জামা কাপড় দেখে, তাইলে একটু খুশি হইব। আচ্ছা ঠিক আছে, মায়ের কাছে যাও, আমি যাইতেছি। মা, কই যেতেছো তুমি? বাবা, ঈদের দিন সকালবেলা তুই কই যাইতাছস? মা, আমি যেতেছি বাজারে। আজকে ঈদের দিন, মায়ের একটু মাংস দিয়ে ভাত দেব, পোলার চললে এমন
যত কষ্টই হোক আমি একজনের কাছে কিছু টাকা পাই। লোকটা ভালো, আজকে ঈদের দিন গেলে না করবো না। আচ্ছা তুমি কও, আমার মাইয়া কি আজকে সাদা ভাত খাইতে পারে? হ্যাঁ? সাদা ভাত আর ডাল দিয়ে ভাত খাইতে পারে আজকে ঈদের দিন? আমি বাপ হয়ে কেটে দেখতে পারবো? তোর কাছে কি টাকা আছে বাবা? তুই তো কিস্তি দিলি, মাংস পোলাও চাল এসব কি দিয়ে কিনবি? এগুলি কিনতে তো অনেকগুলো টাকা লাগবে। দেহি আল্লাহ ভরসা, আল্লাহ একটা না একটা ব্যবস্থা করেই দিব। আর ওই মা, তুমি আমার কত, আমি আমার বউ আমরা সবাই ডাল ভাত খাইতে পারবো ঈদের দিন, কিন্তু আমার মায়ের খাইতে পারবো? মায়ের মুখে যাইবো? মুখ দিয়ে তো ঢুকবো না। কথা তো তুই ঠিকই কইছিস বাবা। ছোট মানুষ, ওর পাতে একটু পোলাও মাংস না দিলে কেমন দেখা যায়? বছরের একটা দিন, আজকে ঈদের দিন, দেখ তোর ঘরে বাজার নাই, আর তোর ছোট ভাই হ্যাঁ শ্বশুর এসে এমন কোনো জিনিস নাই যে কিনে নাই। মাছ মাংস পোলাও চাল, কয় পদের সেমাই মুরগি, কোনো কিছু বাদ নাই। অথচ আমার নাতিনটা মন খারাপ করে বসে রয়েছে। আমার একই পেটে তোরা দুইটা ভাই, এর ঘরে ভরপুর বাজার, আজকে ঈদের দিন তোর ঘরে কোনো বাজার নাই। আমি মা হইয়া কেমনে সহ্য করতেছি, উপরে আল্লাহ জানে রে বাবা। থাক মা, মন খারাপ করো না। আমি তোর বড় ভাই, আমি বড় ভাই অত ছোট ভাই বড় দোয়া দিতে পারি না। আল্লাহ ওরে আরো দেখ, মন থেকে কইলাম আরো দেখ। কিন্তু মা, তুমি কি লুকাইছো পিছে আমারও দেখা? কিছু না। দেহি না, বের করো। এই কাপড়টা না আমার ছোট ভাই তোমার ঈদে দিয়েছে পরার জন্য, তুমি কাপড় নিয়ে কই যাও? হ, আমার দিছে তাই কি হয়েছে? এই কাপড় আমি পরুম না। এই নতুন কাপড় দিয়ে আমি কি করব? আমার নাতিনটা আজকে বছরের দিন, ঈদের দিন একটা নতুন জামা পরতে পারবো না, আর আমি এটা পরে ঘুরুম? এটা আমি পারুম না। গ্রামে একজনের লগে কথা হয়েছে, এই শাড়িটা বেচা আমার নাতিনটার লেগে আমি একটা জামা কিনে আনবো। তোমার এই কথাগুলো শোনার আগে আমার মরণ হলো না কেন? আমি কেমন বাপ চিন্তা করতে পারো একবার? আমার মায়াটার আমি একটা জামাও কিনে দিতে পারি না। দেবো কেমনে? রিক্সা চালায় যে কয় টাকা পাই বাজার করুম না মায়ের জামা কিনা দেবো, তার মধ্যে আবার কিস্তি দিতে হয়। আমি তো আর পারতাছি না মা, আর পারতাছি না। থাক বাবা, মন খারাপ করিস না, আল্লাহ একটা ব্যবস্থা কইরাই দিব। গরিবের তো আল্লাহ ছাড়া কেউ নাই। মা ঠিকই কইছ, এই গরিবের আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ আঙ্গ শেষ ভরসা। আর দেখো, আল্লাহ আঙ্গ মুখের দিকে তাকাইবে। তুই এত টাকা কই পাবি? মায়ের লেগে জামা আনবি, মাংস আনবি, পোলাও চাইল আনবি। আমি কাপড়টা বেচে দিই, এই কাপড় আমার পরতে ইচ্ছা করতেছে না। আচ্ছা মা, তুমি এখন কথা বাড়াও না, তোমার কাপড় বেচন লাগবো না, তুমি যাও। আর কথা কয় না, ভিতরে যাও, আমি দেখতেছি, আমি নিয়ে যাবো। যাও ভিতরে যাও। এই ভাবি শোনো। কি হয়েছে ভাই, কিছু কইবা? শোনো ভাবি, আমি কিন্তু আজকে অনেক বাজার সদাই করছি, মাছ মাংস কিনছি। আজকে ঈদের দিন আমার বউ কিন্তু আগে রান্না করবো, করার পরে তুমি যাই কিন্তু রান্না বান্না করবা, এর আগে কিন্তু যাইও না। ঠিক আছে, সমস্যা নাই ভাই। আজকে ঈদের দিন, তোমার ভাই কোনো বাজার সদাই করে নাই, আমার কোনো রান্না বান্না নাই। তোমার বউরে কইও ওই রান্নবো। তুমি যেমনে কইতেছো ঈদের বাজার সদাই, আমি মনে হয় তোমাদের কইটা দেবো আর তোমরা বসে বসে খাইবা। দেখো, আমার ঘরে বাজার থাকুক আর না থাকুক, আমি তো তুমি করে ডিস্টার্ব করি নাই, আর কইও নাই যে আমার ঘরে বাজার কইরা দাও। তোমার বউ এই বাড়িতে ঈদ করতে আসার পর থেকে আমার মায়েরার লগে যা তা ব্যবহার করে, তাও ভাই আমি কিছু মনে করি না।
আমার লগে তোমরা যা ইচ্ছা তাই করো, তোমার ভাইয়ের লগে যা ইচ্ছা তাই করো, কিন্তু ও তো তুমগই বাস্তি, ওর লগে তোমরা এমন করো না। আচ্ছা তুমি এমন ভাবে কইতেছো যে আমার বউ 24 ঘন্টায় তোমার মায়ের উপরে রাখে? হ্যাঁ, আরেকটা কথা মনে রাখো কিন্তু, ভালো করে কইতেছি, আমরা যে প্রতি ঈদে বাড়িতে আসি এটা কি ভাই জানে না? একটা চুলো বসাইতে পারে না? আমি তোমার ভাইরে কইছিলাম সামনে ঈদ, রান্না বান্না তো বেশি, তোমার ছোট ভাইও আইবো, ওর বউ রান্না বান্না করবো, আর একটা চুলা বানায় দাও, কিন্তু তোমার ভাই সময় পায় নাই বানায় দিতে। তাছাড়া কোনো সমস্যা নাই, আমার তো ওই রকম রান্না বাড়া নাই, আর তোমার বই আগে রানবো পরে আমি রানবো না, আমার কোনো সমস্যা হইব না। কি এমন একটা কথা কইলা? চালাই তো সে রিক্সা, এমন ভাবখানা দেখে কইলা যে সে মনে হয় কোনো অফিস আদালতে চাকরি করে, সে পায় না একটা চুলা বসাইতে? না দেখো তোমার বড় ভাই তো, আর বড় ভাইরে এমন করে কইতে হয় না ভাই, তোমার তো বড় ভাই যত যাই হোক। আমি এমনি কইতেছি না, আমার বড় ভাইয়ের খাস লেদের জন্য কইতেছি, এই কথাগুলো আমি এমনি কই নাই। আর যা কইতেছি এটা মাথায় রাখো, রান্নাঘরে কিন্তু তুমি আগে যাইবে না। এমনিতে আমার শ্বশুর আছে বাড়িতে, রান্না বান্না তার আগে করতে হবে, তার খাইতে দিতে হবে। তোমার সাথে খাড়ায় খাড়ায় ফালতু পেশাল পারার সময় আমার নাই, আমার নামাজ যাইতে হবে। যেটা কইলাম এটা মাথায় রাখো, ওই যেন চুলা ঘরে আগে যাই না। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার রাজু, আজকে ঈদের দিন তুমি নামাজে যাইবা না, আর তোমার আজকে এই অবস্থা কেন? ভাই গরিবের আবার ঈদ, তো নামাজ পড়ুম, ওই দ্বিতীয় জামাতে পড়ুম। ভাইজান একটা কথা কইছিলাম, আমি আপনার বাড়িতে যাইতেছিলাম। আমার বাড়িতে? তা আমার বাড়িতে কি মনে কইরা? ভাইজান আপনার কি মনে আছে আমি আপনার কাছে অনেক আগে 2000 টাকা পাইতাম? আপনার বাড়িতে আমি কাম করছিলাম যখন রিক্সা চালানোর আগে। ও হ, মনে পড়ছে। আচ্ছা বইলা ভালো করছো, দাঁড়া আমি তোমার এখন দিতেছি। এই যে নাও। কি ব্যাপার, তুমি টাকা পাওয়ার পরে কাঁদতেছো কেন? ভাই আপনার আমি বুঝাইতে পারলাম না, আমার কত বড় উপকার হলো। আমি আমার বড় কথা দিছিলাম যে আমি আমার মায়ের লেগে মাংস আনো, ঈদের দিন মাংস দিয়ে বাদ দিল। কিন্তু বিশ্বাস করেন আমি কোনদিন ভাবি নাই যে আপনি লগে দেখা হয়ে যাবে, আপনি আমার টাকাটা দিলেন। তবে আমি আপনার বাড়িতে যাইতেছিলাম, এই টাকাটা পাই কিনা। আল্লাহ আপনার অনেক করুক ভাই, অনেক ভালো করুক। তুমি এনে খাড়ায় খাড়ায় না কাইন্দা তাড়াতাড়ি বাজারে যাও, বাজারে যাইয়া মায়ের জন্য নতুন জামা আর মাংস কিনে এনে বাড়িতে যাও। যাইতেছি ভাই, আরে যাও যাও, তাড়াতাড়ি যাও। যাইতেছি। যাক, ভালোই হয়েছে। ওই রাক্ষসনীর লাগে এখন চুলা নিয়ে আমার আর চিলাচিলি করতে হইব না, শান্তি মতো রাঁধতে পারো। লাল কিছু লাগ থেকে তো বাঁচলাম। আল্লাহ গো, আমার শাড়িতে আগুন ধরে গেছে, কে কোথায় আছে আমারে বাঁচাও। আল্লাহ গো বাঁচাও, আমার শাড়িতে আগুন ধরে গেছে, বাঁচাও, কে কোথায় আছে আমারে বাঁচাও, আগুন ধরে গেছে, বাঁচাও। আল্লাহ গো, আল্লাহ গো বাঁচাও, আল্লাহ গো। সে ঘরে নিয়ে চলে দেখলা ছোট বউ, এরাই কই কিসমত। তোমার রান্ধনের মধ্যে ওই দেখো দাউ দাউ করে আগুন জ্বলতাছে। আমার ছোট্ট নাতিটা একটু পোলাও মাংস খাইতে চাইছে, তুমি কত কথা শুনাইছো। আমার বড় পোলাইটা আজকে বছরের দিন, ঈদের দিন, আমার পোলাই কই গেছে জানো? রিক্সা চালাইতে গেছে। আর তুমি অনেক আয়োজন করছো, রান্না করবা। খাওন তো দূরের কথা, রান্নাও কিন্তু করতে পারো নাই বৌমা। আল্লাহর মায়ের দুনিয়ার বাইর, আল্লাহ মানুষের ছাড় দেয়, ছাইড়ে দেয় না।
তোমার তো ভাগ্য ভালো যে বউরে তুমি তুচ্ছ তাচ্ছিল্য করো, কোনো সময় মানুষ বললা গণ্য হই না, এই মানুষটাই কিন্তু তোমার জীবনে বাঁচাইছে। তুমি নতুন জীবন পাইছো এই মানুষটার লেগা। এই মানুষটারে তুমি বোনের মতো মাইনা নাও, দেখবা জীবন কত সুন্দর, কত ভালো লাগবো। সবাই মিলে একসাথে খাওন চলন, কি যে তৃপ্তির জীবন তুমি নিজেই উপলব্ধি করবা। আমি আর কয়দিন বাঁচু, তোমরাই তো এই সংসার চালাইবা। আম্মা, ভাবি, আমার ভুল হয়ে গেছে, আপনারা আমাকে মাফ করে দেন। তুই তো আমার ছোট বোনের মতো, তোর উপর আমার কোনো রাগ নাই, আমি তোর মাফ করে দিচ্ছি। শুনো, ওখান থেকে তুমি আমার নাতিটারে নিজের মায়ের মতো দেখবা। চলো ঘরে চলো বৌমা, চলো।